সুলাইমান আলাইহিস সালাম তিনি বয়ে রয়েছেন, রানী বিলকিস আইতেছে। সুলাইমান নবী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি মুসলমান হও, নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত নাও। এমনি রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বইছে, কয় এখন কি করি, তাড়াতাড়ি কর। সুলাইমান তিনি আমারে চিঠি দিছেন, হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন। চিঠিতে লেখা, হয় তুমি কালেমা পড়ে মুসলমান হও, কালেমা পড়ে মুসলমান হও, নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মিটিং বইছে মন্ত্রী পরিষদ নিয়ে, কি করতাম কর। এক একজন এক এক কথা কয়। আমরা কি শক্তি কম আসিনি? কেন লাগি আমরা তার কাছে সারেন্ডার হইতাম, যুদ্ধ কর্ম। আরে বিলকিস মাথার তো গিলু আছে, কইছে যুদ্ধ করবাইনে পরে আগে বুঝন লাগবো ইনি খালি বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি খালি বাদশাহ হই তাইলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমরা দেখাইতাম পারি। খালি বাদশাহ যদি হই, হার জিত পরে যুদ্ধ করবার মতো আমরা সাহস করতে পারি। আর যদি ইনি বাদশাহ আবার আল্লাহর নবীও, তাইলে যুদ্ধ করার চিন্তা বাদ দিলাম। কারণ নবীরা নিজের ইচ্ছায় যুদ্ধ করে না, নবীরা নিজের সৈন্য লাগে না, নবীদের সাথে আল্লাহর ইচ্ছা থাকে, আল্লাহর সৈনিক থাকে। অতএব নবীদের সাথে যুদ্ধ করে লাভ হইতো না। তাহলে সুলাইমান নবী ইনি নবী না, ইনি নবীও বাদশাহ না খালি বাদশাহ, এটা বুঝার লাগি রানী বিলকিসে কয়, নাও আমি একটা পরীক্ষা করি। 1000 স্বর্ণ ইট দিয়ে দিছে, 1000 স্বর্ণের ইট। মন্ত্রীরা কয়, তুই যখন অত বেশি ভালাইছ, যা তুই লইয়া যা। আর একটা পাত্তর লইয়া যা, পাত্তরের ভিতরে একটা আঁকা বাঁকা রাস্তা, এই আঁকা পাত্তরের ভিতরে চিকন একটা সরু রাস্তা, তুই যাইয়া 1000 ইট দিবে স্বর্ণের ইট। ইটটা যদি উনি গ্রহণ করে তাহলে বোঝা গেল লোভ আছে, লোভ আছে। অতএব আমরা আগাইতাম ফারি। আর যদি তাই নবী হইল তাইলে ইতার স্মরণের প্রতি বিন্দু পরিমাণ লোভ থাকতো না। এরপরে পাত্রটা দিয়া কইবে, এই পাত্রের ভিতরে এই সুতাটা ঢুকাইয়া দিতা। যদি মানুষ তাই যদি খালি বাদশাহ হইল, সম্ভব না সুতা ঢুকানি। আর যদি তেন আল্লাহ নবী হইল তাইলে সুতা ঢুকানি সম্ভব। এইবার কইছে, যা 1000 ইট লুই আইতেছে স্বর্ণের ইট, আর এই পাত্রটা লুই আইতেছে। এইদিকে ওই যে হুদহুদ পাখি আইয়া কইলিছে, নবী গো, রানী বিলকিসে আপনারে ঘুষ পাঠাইছে, ঘুষ ঘুষ। আপনারা পরীক্ষা করতো, আপনি কি তা খালি বাদশাহ নাকি নবীও। কেমনে কয় 1000 ইট স্বর্ণের ইট। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমার রাজমহল থেকে কয়েক কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তা বানাই দিল। জিন্নাত্রে কইছিল, আর দোনোদিকে গরু ছাগল বান্ধা রাখো, যেন এই স্বর্ণের উপরে গরু ছাগলের লেদায় সেনায়। আর মাঝখানে কিছু 1000 স্বর্ণ ইটের 1000 ইটের জায়গা খালি রেখো, মাঝখানে রাস্তা 1000 ইট খালি রেখো। মন্ত্রী আইছে, আইয়ে দূর থেকে দেখা কয়, আরে বাপরে বাপ, কই যেতেছি, এটা কি তারে, এটা কি স্বর্ণ স্বর্ণ লাগে, রাস্তা স্বর্ণের না এটা, নাকি এটা কি করে বাজার হলে বেছে স্বর্ণের মতো। সিটি গোল স্বর্ণ না, সিটি গোল এটা দেখ, এটা রাস্তা, এটা এত বড় রাস্তা, এটা স্বর্ণ না সিটি গোল দেখ। তখন পাত্র দিয়ে বসা দেওয়া দেখে 100% 24 ক্যারেটের সোনা, বুঝলি। এবারে 1 নম্বরটা, মন্ত্রী মনে মনে কয়, কারে কিতা ঘুষ লিয়া যাই, যে বেটারে 1000 স্বর্ণের ইট ঘুষ দিতাম সে তো রাস্তা বানায় রাখছে স্বর্ণ দিয়া। গেলে ইজ্জত তো থাকতোই না, বরং বাইন্দেও রাখতে পারে। একটু আগ্রহে দেখে কিছু জায়গা গেল, এখানে স্বর্ণের ইট নাই, হিসাব করে মিলাই দেখে 1000 স্বর্ণের ইটের জায়গা গেল। এখন মন্ত্রী কইবি, এখন যদি এই ইটগুলা লইয়া যায় তাইলে আমরা সুর কই আটকাই কইব, আমার রাস্তার থেকে 1000 ইট তোমরা লই আইছো চুরি করে, তাইলে এই জায়গায় গ্যাপ থাকতে পারে। মন্ত্রীর সাথে যে কটা আসিল, সুরের অপরাধ থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি যে ইট লাইন আনছো, ইট লাইন এখানে বিছাইতে যাও, যে লাইন আনছো এই লাইন এখানে মিল মতো বিছাইতে যাও, এই ঠিকানাই তৈছে। তৈয়া মন্ত্রী কয় যে মানুষটারে অত কথা কইলাম, রানীর সামনে যুদ্ধ করব, লাগলে তারে গাছও লটকাইব, এই মানুষটা এত ফাওয়ারি মানুষ, আইলাম ওই যখন একটু দেখতে হয়ে যাই। আইসে সুলাইমান নবীর সামনে, সুলাইমান নবী ইট কই, কয় ইট তো হুজুর আপনার রাস্তা
গ্যাপ আছিল আমরা পূরণ করে দিয়েছি। সুলাইমান নবী কোন পাথর করি, এখন হে মনে মনে কয় আমরা আইবার আগে সব কথা তাইদের কাছে আইছে, তো সাধারণ মানুষ না। মিটিংও যে আমি কইসলাম সুলাইমান রে গাছে লটকাইল এই কত তো অবশ্যই খানো আইছে, তাইলে আজকে আমার কপালও শনি আছে। মন্ত্রী বুঝলি সুলাইমান নবী তুমি ডরাইও না, তোমার সব কতে আমার খানো আইছে, তোমার আটকাইতাম না। পাথরটা দিল, পাথরটা দিছে, সুতাও লইছে, লইয়া সুলাইমান আলাইহিস সালাম কই রে ফিফরা, ফিফরারে ডাক দিছিল, ডাক দিয়া ফিফরাও তো তানে কথা শুনতো, সুলাইমান নবীর কথা তো সব শুনতো। ফিফরারে কইছেন তুই এই পাথরের ভিতরে হামাইয়া ইমাতার থেকে হিমাতার সুতাটা লই যা। ফিফরায় সুতার মাথার কামড় দিয়া পাথরের ভিতরে হামাইয়া আঁকা বাঁকা রাস্তা পাথরের ভিতরে এমনে থেকে হেমনে বাইরেছে সুতা নিয়া। সুলাইমান আলাইহিস সালামের সুতা দিয়া নেও তোমার রানী রেনে দিও। এখন হে আইছে সালাম সালাম দিয়া আর খালি কইছে ভগবান আমারে যে বাঁচাই আনছো তুমি, যে জায়গাতে আজকে গেছিলাম। রানী বিলকিসে কয় কিতারে খবর দিতে, খবর কইও না, তোমার মতো ফকির নিয়ে আছে 1000 সোনার ইট দিয়ে ফাটাইছে, এটা রাস্তা বানাইতে রাখছে সব। কয়ের পরে তো বাকিটা ইতিহাস। আমি যে বাচ্চা আইছি দয়া করে উপায় নেই, নেও তোমার ভাত। ওই সুতা কেমনে ঢুকাইছে, ফিফরায় হারাই দিছে, সুতা কিতা হারাইছে। এখন কিতা করতে রানী বিলকিসে কয় আর কোনো মাত মাতিস না, তাড়াতাড়ি সব লোক গিয়া তাকে মাফ চাই, মুসলমান হয়েছে আইতাছে। সুলাইমান আলাইহিস সালামের কইল রানী বিলকিস তো আইতাছে, হুদহুদে কইল এখন সিংহাসন তো আমার একটা, এত বড় একটা রানী আইতেছে, তারা তো একটু সম্মান দেওয়া দরকার, তে আমার আর একটা সিংহাসন লাগে, তারে বইবার লাগে। তো হুদহুদ তুমি না বলছিলা রানী বিলকিসের একটা নামি দামি সিংহাসন আছে? বলে জি হুজুর, আমি নিজে দেখেছি। কই রাখছে? কইটা 7টা গেটের ভিতরে বড় বড় তালা মেরে রাখছে। এই সিংহাসনে যাইতে হইলে খবর আছে অনেক ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের কোন এই সিংহাসনটা আমার লাগবো, তাও লাগবো রানী বিলকিস আইবার আগে আগে। হেরা তো বাইরে গেছি গিয়া, আইতাছে রাস্তা। সুলাইমান আলাইহিস সালামের কোন আইবার আগে এই সিংহাসন লাগবো, কারণ ইডের মাঝে তাইন্ডে বইতাম, তাইনেরটা তাইন্ডে বইতাম। তাই তো তুই আইসুনি কেন ভিতরে হারাইয়া তালা তোলা মাইরা? কেটায় পারবায় কও? ইফরিত নামে এক জিনে কয় নবী গো আপনি আমার আদেশ দেন, আপনি আদেশ দেন আইবার আগে আগেই আমি সিংহাসন আপনার সামনে আনি। সুলাইমান আলাইহিস সালাম কইন আরো তাড়াতাড়ি লাগবো, কেটায় পারবায় কও? তখন ওনার মজলিসের ভিতরে একজন আলেম, আল্লাহ কোরআনে কথা বলছেন সূরা নমলের মধ্যে, একজন আলেমকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে, কি পরিমাণ আল্লাহ পাক শক্তি দিছে। এটা কোরআনের শক্তি, এটা ইলমে ওহীর শক্তি। ইনি কয় আমারে আপনি সুযোগ দিবেন অল্প সময়ের ভিতরে হাজির করব। সুলাইমান নবী এখন কতটুকু সময় লাগবে এটা কও? আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন সাথে সাথে হাজির। সুলাইমান আলাইহিস সালাম কোনতে করো, তুমি করো। আগে কইছিল জিনে আনবো আইবার আগে আগে, আর একজন মানুষ কিন্তু আলেম আল্লাহর ওলি কোরআনের জ্ঞানে জ্ঞানী, ইনি কয় চোখ খুল লাগাইবা আর খুলবা এর ভিতরে হাজির করে নিন। ঠিক আছে তুমি করো। মাটির নিচ দিয়া সিংহাসন লই আইছে, মাটির নিচ দিয়া চোখ খালি খুললে ওই দেখুন সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম এটা এখানে রাখো, এখানে রাখছো, এটা কোন এটা কিছুটা একটু বদলাও, একটু একরিটা একটু না, একটু একটু ইবা হিবা একটু নকশা একটু বদলাও, বেশি না, হালকা হালকা। রানী বিলকিস যখন আইছে, আইসে পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইসে আইয়া মুসলমান হইছে, কালেমা পড়ছে, কথা কইতেছে, বালাপুরা কয় আর খালি সিংহাসনে বাসা খালি কয় ইডে গীতা, ইডেই কেন গীতা? আমার এই কথা কইবারও তো সাহস নাই, ঠিক না? আমি তুই আইলাম আমার বাড়ি, আমি তুই আইলাম 7টা গেটের ভিতরে তালা দিয়া, এখন এটা আমার কইলেনি আবার মাইর খায়। আমারটার মতো তো হইতেও পারে, আরেকটা হইতে পারে না নি? আমারটার মতো তো আরেকজন হইতে পারে। সুলাইমান আলাইহিস সালাম টের পাইতেছেন তাই যে খালি সিংহাসনে বাসায়। সুলাইমান নবী কইল এটা কি তোমার? তাই যে গেলেছিল এটা কি তোমার? এখন তো চমকে উঠছে। ওই সুলাইমান আলাইহিস সালাম এবার এই প্রশ্নটা করে তার একটা পরীক্ষা নিতেছেন, কারণ
রানী বিলকিস আইবার আগে তাই এলাকার তাইনের রাজমহল সাজাইছেন। আর তাইনের মন্ত্রী পরিষদ যারা আছে এরা কইছে, নবী গো আপনার ব্যবসা তো বেশি ভালো না, আপনি তো মনে রানী বিলকিসের দাওয়াত দিচ্ছেন, তাইনও আইতেছেন মুসলমান হইতা, বিয়া শাদী করবার মনে খেয়াল আপলেন, তবে বুঝা করুন রানী বিলকিসের কিন্তু বুদ্ধি কম। সুলাইমান ওখানে আছে দেখুন বুদ্ধি কম না বেশি। আর একটা কয় নবী গো যতদূর শুনছি এটা জিনের মাইয়া, এটা জিনের মাইয়া, অতএব বুঝা শুনিয়া বিয়া শাদী করলে কইলেন, তাই এখন এটাও বুঝবো না। ওই যে বুদ্ধি কম হয়েছিল এই পরীক্ষাটার লাগে, তাই কই সিংহাসনটা কি তোমার? এখন রানী বিলকিস যদি কইলে আমার, এখনো নির্বুদ্ধিতার পরিচয়, কারণ এটা তোমারটার মতো হইলো, এটা আরেকজনের হইতে পারে, ঠিক না নি? আবার একরিক না, কিছু কিছু বদলাইলো আছে। আবার যদি না, তাহলে এটাও একটা সুন্দর জবাব হয় না। রানী বিলকিসের জবাব দেখো আমারটার মতোই, কিতা কইছে আমারটার মতো। এরপরে তার কাছে ঠিক আছে, বুদ্ধির পরিচয় পাইছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে মালিক আমাকে আজকে তুমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। কারণ তাদের ভুলের কারণে আজকে আমি জাহান্নামে হয়েছি। আজ আমি তাদের ভুলের কারণে আজকে বেনামাজি বেফতে গেছি। ও মালিক আমার মারে ডাকো, বাবারে ডাকো, মা বাবার ভুলের কারণে আজকে আমি জাহান্নামে হলাম। আজ আমি তোমারে চিনলাম না, নবীরে চিনলাম না, আমার নবীর আদর্শ শিখলাম না। আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে তুমি দিবা, মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। এই মামলায় হাসরের ময়দানে যুবক বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে, আল্লাহর আদালতে আসামি হবে। এজন্য আমি বলি না যে স্কুলে পড়ায়েন না, আমি বলবো না কলেজ ভার্সিটিতে পড়ায়েন না, আমি বলবো স্কুল কলেজে যদি পড়ান পড়ান, ডাক্তার বানাইতে চান বানান, ইঞ্জিনিয়ার বানাইতে চান বানান। আমরা সবাই যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? কিন্তু যুবক মনে রাখবা আমার সন্তানের ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাও, আগে তারে মুসলমানের বাচ্চা বানাও। 5টা বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ালেখা করাও, সন্তান মুসলমানই শিখবো, সন্তান মুসলমানের বাচ্চা হইব। 5 বছর মাদ্রাসায় তারে শিশুকালে পড়াও, এরপরে তারে স্কুলে দিলেও সে মুসলমানই ভুলবে না, কলেজে গেলেও সে মুসলমানই ভুলবে না, ভার্সিটিতে গেলেও আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, না না ইসলামের দুশ্মন হবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগও যদি পড়ে, সেখানেও কোরআনের পক্ষের সৈনিক হবে আপনার সন্তান, কারণ শিশুকালে 5 বছর তারে মাদ্রাসায় পড়ানো হয়েছে। এজন্য আমাদের কথা একটাই, আপনি কলেজে পড়াবেন পড়ান, কিন্তু শিশুকালটা মাদ্রাসায়, শিশুকালটা আমার সন্তানের মাদ্রাসায় পড়াও। আজকে মাদ্রাসার নুরানি বিভাগগুলি অঙ্ক ইংরেজি দিয়ে স্কুলের সমমানের সাজানো হয়েছে, যেন 5 বছর মাদ্রাসায় পড়ার পর আমার সন্তান অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে, যেন তার অসুবিধা না হয়। এজন্য মাদ্রাসার সিলেবাসের ভিতরে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। শুধু আপনাদের কথা খেয়াল করে, শুধু আপনাদের কথা খেয়াল করে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট, ব্যারিস্টার, জজ সন্তানরে বানাইতে চান, শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম শিশুকালে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, যেন সহজেই সে আবার হাই স্কুলে ভর্তি হতে পারে। এজন্য বলবো আপনাদের কাছে আমাদের একটাই দাবি, একটাই দাবি, সন্তানকে হাফেজ আলেম বানাবেন না, অসুবিধা নাই, কিন্তু তার মুসলমানের বাচ্চা তো বানাইতে হবে। মুফতি সাহেব বানাইবেন না, অসুবিধা নাই, মাওলানা বানাইবেন না, অসুবিধা নাই, আমরা জোর করব না। এখানে আপনি আল্লাহর কাছে দরাও না, আল্লাহ এর জন্য আপনারে জিগাইতেও না ছেলেরে মুফতি বানাইলায় না কেনে, ছেলেরে আলিম বানাইলায় না কেনে, এটা আল্লাহ জিগাইতো না। এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কিন্তু আল্লাহ তো আপনারে জিগাইব
সন্তানরে মুসলমানই শিখাইছো কিনা, সন্তানরে আমি আল্লাহর পরিচয় শিখাইছো কিনা, আখিরাতের বুঝ তারে দিছো কিনা, আমার নবীর আদর্শ সে জানলো কিনা, বলো বলো। এই প্রশ্নের সম্মুখীন আমি আপনি প্রত্যেকেই বাপ মা আল্লাহর সামনে হাজির হব। এই প্রশ্নের সম্মুখীন আল্লাহর সামনে আমি আপনি হব। সন্তানই তখন বাপ মারে আল্লাহর কাছে হাজির করাইব, সন্তানই মামলা দিয়ে হাজির করাই দিব। এজন্য মুফতি সাহেব বানাবেন না, অসুবিধা নাই, কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হবে। ঠিক না জোরা হোক? মুসলমানের বাচ্চা যদি বানাইতে হয় 5 বছর মিনিমাম মাদ্রাসায় পড়াইতেই হবে। 5 বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ানো হয় তাহলে তার কলিজার ভিতরে মুসলমানি ডুবব। মক্তবে 1 ঘন্টা পড়াইয়া মুসলমানি শিখানো হয় না। মক্তবে 1 ঘন্টা পড়াইয়া ইসলামের প্রাথমিক জ্ঞানের নলেজ হয় না। 5টা বছর ধরে মাদ্রাসায় পড়াও, চোখের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হোক, কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হোক, ভার্সিটিতে গেলেও তার রেকর্ড ভুলবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। শিশুকালে যা দেখে, শিশুকালে যা শুনের যুবক, এটা তার চোখে, চোখ দিয়া যা দেখবো মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হইব, কান দিয়া যা শুনবো এটা অডিও আকারে রেকর্ড হইব। ছেলে বড় হওয়ার পর এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিব, বাজাইব, যা রেকর্ড হয় এটাই বাজবো। এজন্য শিশুকালটা আমার সন্তানের অবহেলায় যেন নষ্ট না হয়। আগলুম বাগলুম শিখাইয়া লাভটা হয়েছে আজ পর্যন্ত কিতা আপনারা করবেন। স্কুলে 5 বছর পড়াইয়া তারে ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমরা। মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। এই শিশুকালটা তার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আমি আগডুম বাগডুম ফরাইয়া ফাউন্ডেশন দেই তাহলে তার গোটা জিন্দগি দুর্বল থাকবো। ইসলামের উপরে, বিধিবিধানের উপরে, আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে সে দুর্বল থাকবো। আর যদি তার এই ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আখিরাতের পরিচয়, কবরের পরিচয়, হালাল হারামের পরিচয় যদি তার কলিজায় ঢুকাইয়া ফাউন্ডেশন করা হয় তাহলে সারা জীবন এটা মজবুত থাকবে। ঠিক কিনা জোরে খাও? সারা জীবন তার ফাউন্ডেশন মজবুত থাকবো। এজন্য সে যেখানেই যাক, যে পরিবেশেই যাক, সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কারণ তার দিলের ভিতরে শিশুকালেই কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে, ফাউন্ডেশন মজবুত করে তোলা হয়েছে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আমি আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, এরা 2 দল কোনোদিন সমান হতে পারে না। এখন যদি আমি আপনি নিয়ত করি, না হুজুর আমার সন্তানরা আমি আলেমই বানাবো, হাফেজি বানাবো, তাহলে আপনি নূরুন আলা নূর, দুনিয়াতে এর চেয়ে সুন্দর কোনো সিদ্ধান্ত বাপমার হয় না। যদি নিয়ত করে সন্তানকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, এটা হলো সবচেয়ে উত্তম সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত। আর যদি না বানান তবে আল্লাহর কাছে আপনি ধরা নাই। মাওলানা না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না, মুফতি সাহেব না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না। কিন্তু মুসলমানি না শিখাইলে ধরা, মুসলমানি না শিখাইলে সন্তানই ধরা খাওয়াইব, সন্তানে কলিজার টুকরা সন্তানে ধরা খাওয়াইব বাপ মারে। আর যদি কোনো মা কোনো বাবা নিয়ত করে আলিম বানাইতা, হাফিজ বানাইতা, তাহলে দুনিয়াতে এর চেয়ে উত্তম আর সিদ্ধান্ত হয় না। কারণ আল্লাহ নিজে কইছেন, যারা মাদ্রাসা পড়ে আর যারা স্কুলে পড়ে, এই 2 শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান না, আল্লাহর কাছে কোনো দিন সমান না। ভাইরা আমার, মরণের পর সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মনে রাখবা যে এই 3টা জিনিস তোমার চালু থাকবে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, একটা হলো নেক সন্তান। দুনিয়াতে যদি একজন সন্তানকে আলেম বানায় যাও, যদি দুনিয়াতে একজন সন্তানকে হাফেজ কোরআন বানায় যাইতে পারো, তাহলে আমি আপনি কবরে চলে গেলেও আমার নেকি জারি থাকবো। সুবহানাল্লাহ, জোরে কও।
আমি আপনি কবরে চলে গেল, বাপ মা কবরে চলে গেল, নেকি জারি থাকবো। এই ছেলে হাফেজ হইব, সে আরো হাফেজ বানাইব, তার ছাত্র আরো হাফেজ বানাইব। আমি বাবা কবরে শুয়ে শুয়ে আমার সন্তানের যত ন্যাক যত আমল সমস্ত নেকির অংশ কবরে শুয়ে শুয়ে পাইব। আল্লাহু আকবার। মরণের সময় যদি সন্তান সূরা ইয়াসিন পড়ে যুবক, আল্লাহ পাক মরণের কষ্ট মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে কও। কবরের পাশে যায় যদি সূরা ইয়াসিন সন্তান তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে। বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, বাবা মারা যাওয়ার পর বাবার লাশ কবরে। এবার অবুল বাচ্চাটা আল্লাহর কালাম পড়ে, বাবার কবরের পাশে দেয় চোখের পানি জড়ায় জড়ায় কান্দের, বাবা তুমি তো ভর্তি করেছিলে, কিন্তু তোমার সন্তান আজকে হাফেজ হইছে, তোমার সন্তান আজকে মাথায় পাগড়ি নিয়েছে। বাবা আজকে তুমি দুনিয়ায় থাকলে সন্তানের মাথায় পাগড়ি দেখলে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী হইতে, দুনিয়াতে তুমি সবচেয়ে সুখী বাবা ছিলে, কিন্তু আমার মাথায় পাগড়ি বাবা তুমি দেখো নাই। এই কথা কইয়া সন্তান বাবার কবরের পাশে যখন চোখের পানি ধরায় কান্দে আর আল্লাহর কালাম তেলাওয়াত করে, তখন কবরের মধ্যে বাবার আযাব হইতেছিল। আল্লাহ পাক কয় এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চাটা আমি মাওলার কালাম তেলাওয়াত করতেছে। এ গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা, আযাব তোমরা বন্ধ করো, কবরের উপরে তাকাও, তার বাচ্চারে আমি আল্লাহর রহমান রহিম কয়া ডাকতেছে। আমি দয়ালু মালিক, আমি দয়ালু মাওলা। যেই বাচ্চা আমি আল্লাহরে কই আমি দয়ালু মালিক, তার বাপরে আমি কেমনে মারি? আমারে যদি কই দয়ার সাগর, আমি তার বাবারে কেমনে আযাব দেই? আযাব বন্ধ করো। আল্লাহু আকবার জোরে কও। ওই সন্তানের তিলাওয়াত আর সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিয়েছে। মায়ার নবী দয়ার নবী তার হাদিসের মধ্যে বলছেন, এজন্য রে যুবক মনে রাখো, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কাছে অত দামি। এই বাচ্চাটাও যদি কবরে পার দিয়ে হাইটা যায়, তার খাতিরে আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেয়। এত দামি, এত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়, মাদ্রাসার এই ছোট বাচ্চাটা যে মালিকের কালাম সিনায় নেওয়ার জন্য হাইটা হাইটা যায়, তার পায়ের নিচে বালুর কণা, বালুর কণাগুলো আল্লাহর কাছে দোয়া করে। তার মাথার উপরে গাছের পাতা, গাছের পাতাগুলো আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা দোয়া করে। পানির নিচের মাছ তার জন্য দোয়া করে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতাদু ফি জাওফিল মা। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ का भी अक़्ल खुदा दा, आती नहीं कुछ का भी अक़्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। बोलो कि नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा वतन वार नहीं हम तेरी नहीं नेज़ा वतन वार नहीं हम। अल्लाह नबी বলেন, উম্মতের দল
তোমরা যদিও মাদ্রাসায় যে পড়ে, মাদ্রাসায় যারা পড়ায়, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এদের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এমনকি গাছের পাতাটাও মাদ্রাসার ছাত্রটি চিনে, বালুর কণাটাও একজন তালেবে এলেমকে চিনে। এমনিভাবে গাছের পাতা, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, তারাও কিন্তু বাবুকিরেই চিনে, ভালো করে চিনে, ভালো করে চিনে। এজন্য যুবক, এই যুবকে কুশন ও ভাইরা বন্ধুরা, ওই যে হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ বাহুবলের বহু বড় একজন বুজুর্গ ছিলেন। রশিদপুর তেমুন্না রাস্তার মুখে একটা বাঘ হয়ে রয়েছে, মানুষজন কেউ যায় না, ডানে বামে মানুষজন দাঁড়ায় আছে, কেউ যায় না। আমাদের উস্তাদদের জবানে শুনেছি, আমাদের দাদাদের জবানে শুনেছি, আল্লাহর ওলি তিনি আইতেছেন। মানুষের কই হুজুর সামনে যায় না, একটা বাঘ রাস্তায় বসা, আপনার খেয়ে ফেলবে। সবাই রাস্তার দুনো পাশে আটক, কেউ রাস্তা পারাপার হইতে পারে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে গেলেন, কারো কথা তিনি শুনলেন না। এত বড় বাঘ, যে বাঘের কাছে গেলে পরে বাঘ হিংস্র হয়, মানুষের কলিজা খায়, রক্ত খায়, হাড্ডি চিবায় খায়। মানুষ দেখলে যেই বাঘ হিংস্র হয়, কিন্তু ওই বাঘ নবীর একজন নায়েব, একজন আলেম, একজন আল্লাহর ওলি রে, কোরআনের ধারক বাহক একজন বুজুর্গকে দেখা বাঘটা আস্তে করে লেজ নিচের দিকে নাড়ে আর বুঝাইতেছে, হুজুর এই মানুষেরা আপনারে না চিনলো, আমি বাঘ আপনারে চিনে ফেলেছি। কানটার মধ্যে দইরা বলতেছেন, এই বাঘ এটা তোমার জায়গা না, রাস্তায় বসা তোমার জায়গা না, তোমার ঠিকানা হলো জঙ্গল, এই রাস্তা হলো মানুষের পারাপারের জায়গা, মানুষকে কেন কষ্ট দিতেছো, তুমি জঙ্গলে চলে যাও। এই বলে তিনি যখন বাঘটারে আস্তে করে জঙ্গলের দিকে দেখায় দিলেন, হাজারো মানুষের সামনে বাঘটা মাথাটা নিচের দিকে দিয়া লেজ নাইরা সে জঙ্গলের দিকে চলে গেছে। মাতালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাতালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मदरुद जहां गैर खुदा यार नदारम, जुदी याद खुदा ही चिदिगर कार नदारम, जुदी याद खुदा ही चिदिगर कार नदारम। এমন একটা সন্তান, মাগো তোমার কি মন চায় না, বাবারে তোমার কি মন চায় না, তোমার একটা সন্তান হাফিজে কোরআন হোক, তোমার একটা সন্তান আলেম হোক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে, আল্লাহ মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে, কোথায় তোমরা বাপ মা? নবীর মা বাবা যায় কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবে, আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না, সাথে সাথে আলেমের বাপ মা আইব, হাফেজে কোরআনের বাপ মা আইব। কইব, আল্লাহ আমি অমুক আলেমের বাবা, আমি অমুক হাফেজের মা। আল্লাহ তখন হাসরবাসীর সামনে বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আজকে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ, আর হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। হাসরের মাঠে আল্লাহ নিজে পাগড়ি পরাইব। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই কথাটা আমার নবী বলেছেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমের বাপমার মাথায় আল্লাহ এমন একটা পাগড়ি পরাইব, এমন একটা মুকুট পরাইব, যেই পাগড়ি, যেই মুকুটের পাওয়ার সূর্যের চেয়ে অনেক বেশি হবে, সূর্যের চেয়েও এর পাওয়ার অনেক বেশি হবে। মানুষেরা কইব, চিনচনি কেডা? আরেকজনে কইব, আমাদের অমুক এলাকার হাফেজ সাহেবের আব্বা, আমাদের এলাকার মৌলানা সাহেবের আম্মা।
মুফতি সাহেবের আব্বা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ আলেম তাদের বাপ মারে আল্লাহ পাক সম্মানিত করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মানুষজন কত মা কত বাবা সন্তান লয়ে গেছে স্কুলের দিকে, 10 জন না 100-র মধ্যে 90 জনই গেছে স্কুল কলেজের দিকে। আর তোমরা মা বাবা আমি আল্লাহরে খুশি করার জন্য সন্তান লই আইছো মাদ্রাসার দিকে। এটা আমার কাছে অত ভালো লাগছে, আমি তখনই সিদ্ধান্ত নিছি যে হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় আমি আল্লাহ নিজের হাতে মুকুট পরাইয়া দিব। সুবহানাল্লাহ। মাদ্রাসায় বললে খাইব কেমনে, চলবো কেমনে, কত কথা। এই সমস্ত কথায় তুমি কান দাও নাই। তুমি বলছো রিজিক আল্লাহর হাতে, ঠিক না? নেই রিজিক কার হাতে? মানুষ আইবার আগে আল্লাহ রিজিক পাঠাইছে দুনিয়া। আর স্কুল কলেজে পড়লেই যে একবারে টেকার ফায়ার করে লিব, স্কুল কলেজে পড়লেই যে একবারে বড় অফিসার হয়ে যাব, এরও তো কোনো গ্যারান্টি নাই। আইএ পাস বিএ পাস কইরা বাবার মার লাখ লাখ টাকা খরচ করে কইরা বছরে বছরে পরীক্ষার ফি আর স্কুল কলেজের ফি দিতে দিতে জায়গা জমি বেচা এরপরে সার্টিফিকেট লইয়া লইয়া খালি গুরন, চাকরি নাই। মাথুর না খালি সার্টিফিকেট লইয়া লইয়া খালি ঘোরাঘুরি, চাকরি নাই। ঢাকা শহরে এমন বহু আইএ পাস বিএ পাস এমন বহু ছেলে পেলে রিক্সা চালায়, পরিচয় দেয় না। পরিচয় দেয় না যে আইএ পাস যে বিএ পাস। বাবার সব টাকা শেষ, সম্পদ বিচ্ছা যেই মা যেই বাবা অনেক বড় স্বপ্ন নিয়ে সন্তানকে পড়াইছিল, সেই সন্তান আজকে সার্টিফিকেট পানিতে দইয়া খায়, কিন্তু না কোনো চাকরি নাই। সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নাই। অতএব বোঝা গেল রিজিক মানুষের হাতে না, রিজিক কার হাতে? আওয়াজ আসতে গেল লাগে। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে রিজিক, আল্লাহর হাতে। আল্লাহ পাক কারে কিভাবে খাওয়াইতেছে এটা কেউ মাথায় ধরতো না। মসজিদের ইমাম সাহেব কেমনি 5,000 টাকা বেতন পাইয়া চলতেছে অত সুন্দর, এটা আমি আপনি চিন্তা করে ক্যালকুলেশন দিয়ে বের করা সম্ভব না। এটা একমাত্র কেডায় জানুন, আল্লাহ জানুন কেমনে আল্লাহ চালাইতেছে। এজন্য আল্লাহ কয় রিজিক আমার হাতে, রিজিকগুলো তুমি ফেরেশানি করো না, তোমার রিজিক তোমার কাছে বুঝবো। তাইলে আমরা রিজিক চাইবো কার হাতে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ কয় যেই বাবা যেই মা মানুষের এই সমস্ত কথায় কান দিছে না, যে মাদ্রাসায় পড়লে খাইব কেমনে, মাদ্রাসায় পড়লে চলবো কেমনে, মাদ্রাসার তো কোনো সার্টিফিকেট নাই, চাকরি বাকরি নাই, কেমনে চলবো কেমনে খাইব, এই সমস্ত চিন্তা এই সমস্ত কথা বাপ মায় শুনছে কিন্তু কান দিছে না। না, রিজিকের চিন্তা আমার না, রিজিকের চিন্তা কার? আল্লাহ। আমার কাম হইল আমার সন্তানরে মুসলমানের বাচ্চা বানানি, আমার সন্তানরে আমি আলেম বানাইতাম, আমার সন্তানরে হাফেজ বানাইতাম। আমি দুনিয়া থেকে গেলেও আমার কবরে যাতে সওয়াব জারি থাকে এমন একজন আওলাদ বানাই দিতাম। মানুষে কইতো যে একজন আলেম একজন হাফেজ দুনিয়াতে আমারে আলেমের আব্বা কয়ে ডাকছে, হাসরের মাঠে আল্লাহও আমারে আলেমের আব্বা কয়ে ডাকবে। দুনিয়াতে মানুষে হাফিজ সাহেবের আম্মা কইয়া ডাক দিছে, হাসরের মাঠে একজন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না, আল্লাহও কইব ও হাফিজ সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। এতটা সম্মান আল্লাহ হাসরের মাঠেও দিব, কারণ এই মা বাবারে আল্লাহ এত সম্মান দিতেছে যে দুনিয়ার সমস্ত 90 জন বাপ মার তালে তালে তুমি স্কুল কলেজের দিকে গেছো না, তুমি আমি আল্লাহরে খুশি করার লাগি বাচ্চাটারে লইয়া আমার কোরআনের প্রতিষ্ঠানে আইছো, তখনই আমি আল্লাহ তোমরা বাপ মার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা, এজন্য ভাইরা ঠকবেন না। সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করলে ঠকবেন না। দুনিয়াতে কোনো হাফেজ সাহেবের আব্বা ঠকছে না, দুনিয়াতে কোনো আলেমের বাপ মা ঠকছে না, দুনিয়াতে কোনো মুফতি সাহেবের বাপ মা ঠকছে না, আখিরাতেও ঠকতো না। আল্লাহু আকবার জোরে হোক। দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দিছে, আখিরাতেও আল্লাহ ইজ্জত দিব। আখিরাতে আল্লাহ নিজের হাতে মাথায় ভাগরি পরাইয়া দিব। হাসরবাসী দেখবো খালি আল্লাহ কত সম্মান দিতেছে একজন আলেমের একজন হাফেজের বাপ মারে, হাসরবাসী খালি দেখবো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলে। এজন্য আমার ভাইরা হাফেজ আলেমের কত দাম, কোরআনের এলেমের কত দাম, কত দাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি বয়ে রয়েছেন, রানী বিলকিস আইতেছে, সুলাইমান নবী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন তাড়াতাড়ি মুসলমান হও, নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত নাও।
এমনি রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বইছে, মন্ত্রী পরিষদ লিয়া মিটিংয়ে বইছে, কয় এখন কি করি তাড়াতাড়ি কর। সুলাইমান তিনি আমারে চিঠি দিছেন, হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন। চিঠিতে লেখা, হয় তুমি কালেমা পড়ে মুসলমান হও, কালেমা পড়ে মুসলমান হও, নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মিটিং বইছে মন্ত্রী পরিষদ নিয়ে, কি করতাম কর। এক একজন এক এক কথা কয়, আমরা কি শক্তি কম আসিনি? কেন লাগি আমরা তার কাছে সারেন্ডার হইতাম? যুদ্ধ কর্ম, তার সাথে কি করবো? যুদ্ধ কর্ম। রানী বিলকিস মাথার তো গিলু আছে, কইছে যুদ্ধ করবাইনে পরে আগে বুঝন লাগবো ইনি খালি বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি খালি বাদশাহ হই তাইলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমরা দেখাইতাম পারি। খালি বাদশাহ যদি হই, হার জিত পরে যুদ্ধ করবার মতো আমরা সাহস করতে পারি। আর যদি ইনি বাদশাহ আবার আল্লাহর নবীও, তাইলে যুদ্ধ করার চিন্তা বাদ দিলাম। কারণ নবীরা নিজের ইচ্ছায় যুদ্ধ করে না, নবীরা নিজের সৈন্য লাগে না, নবীদের সাথে আল্লাহর ইচ্ছা থাকে, আল্লাহর সৈনিক থাকে। অতএব নবীদের সাথে যুদ্ধ করে লাভ হইতো না। তাহলে সুলাইমান নবী ইনি নবী না, ইনি নবীও বাদশাহ না খালি বাদশাহ, এটা বুঝার লাগি রানী বিলকিসে কয়, নাও আমি একটা পরীক্ষা করি। 1000 স্বর্ণ ইট দিয়ে দিছে, 1000 স্বর্ণের ইট। মন্ত্রীরা কয়, তুই যখন অত বেশি ভালাইছ, যা তুই লইয়া যা। আর একটা পাত্তর লইয়া যা, পাত্তরের ভিতরে একটা আঁকা বাঁকা রাস্তা, এই আঁকা পাত্তরের ভিতরে চিকন একটা সরু রাস্তা, তুই যাইয়া 1000 ইট দিবে স্বর্ণের ইট। ইটটা যদি উনি গ্রহণ করে তাহলে বোঝা গেল লোভ আছে, কি তাই গেল? লোভ আছে। অতএব আমরা আগাইতাম ফারি। আর যদি তাই নবী হইল তাইলে ইতার স্মরণের প্রতি বিন্দু পরিমাণ লোভ থাকতো না। এরপরে পাত্রকে দিয়ে কইবে এই পাত্রের ভিতরে এই সুতাটা ঢুকাই দিতা। যদি মানুষ তাই যদি খালি বাদশাহ হইল সম্ভব না সুতা ঢুকানি, আর যদি তেন আল্লাহ নবী হইল তাইলে সুতা ঢুকানি সম্ভব। এইবার কইছে যা 1000 ইট লুই আইতেছে স্বর্ণের ইট, আর এই পাত্রটা লুই আইতেছে। এইদিকে ওই যে হুদহুদ পাখি আইয়া কইলিছে, নবী গো রানী বিলকিসে আপনারে ঘুষ পাঠাইছে, ঘুষ ঘুষ। আপনারা পরীক্ষা করতো আপনি কি তা খালি বাদশাহ নাকি নবীও। কেমনে কয় 1000 ইট স্বর্ণের ইট। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমার রাজমহল থেকে কয়েক কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তা বানাই দিল। জিন্নাতরে কইছিল রাস্তা বানাও স্বর্ণের, আর দোনোদিকে গরু ছাগল বান্ধা রাখো, যেন এই স্বর্ণের উপরে গরু ছাগলের লেদা আছে না। আর মাঝখানে কিছু 1000 স্বর্ণ ইটের 1000 ইটের জায়গা খালি রেখো, মাঝখানে রাস্তা 1000 ইট খালি রেখো। মন্ত্রী আইসে, আইয়ে দূর থেকে দেখা করে, বাপরে বাপ কই যেতেছি, এটা কি তারে, এটা কি স্বর্ণ স্বর্ণ লাগে, রাস্তা স্বর্ণের না এটা, নাকি এটা কি করে বাজার হলে বেছে স্বর্ণের মতো। সিটি গোল স্বর্ণ না সিটি গোল, এটা দেখ, এটা রাস্তা, এটা এত বড় রাস্তা, এটা স্বর্ণ না সিটি গোল দেখ। তখন পাত্র দিয়ে বসা দিয়ে দেখে 100% 24 ক্যারেটের সোনা, বুঝলেননি? এবারে 1 নম্বরটা মন্ত্রী মনে মনে কয়, কারে কি তা ঘুষ লইয়া যাই, যে বেটারে 1000 স্বর্ণের ইট ঘুষ দিতাম সে তো রাস্তা বানায় রাখছে স্বর্ণ দিয়া। গেলে ইজ্জত তো থাকতোই না, বরং বাইন্দেও রাখতে পারে। একটু আগ্রহে দেখে কিছু জায়গা গেল, এখানে স্বর্ণের ইট নাই, হিসাব করে মিলাই দেখে 1000 স্বর্ণের ইটের জায়গা গেল। এখন মন্ত্রী কইরি, এখন যদি এই ইটগুলা লইয়া যায় তাইলে আমরা সুর কই আটকাই, ঠিক না? কইব আমার রাস্তার থেকে 1000 ইট তোমরা লইয়া এসো চুরি করে, তাইলে এই জায়গায় গ্যাপ থাকতে পারে। মন্ত্রী এর সাথে যে কটা আসিল, সুরের অপরাধ থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি যে ইট লাইন আনছো, ইট লাইন এখানে বিছাইতে যাও, যে লাইন আনছো এই লাইন এখানে মিল মতো বিছাইতে যাও, এই ঠিকানাই তৈছে। তৈয়া মন্ত্রী কয় যে মানুষটারে অত কথা কইলাম, রানীর সামনে যুদ্ধ করব,
লাগলে তারে গাছও লটকাইব। এই মানুষটা এত ফাওয়ারি মানুষ, আইলাম ওই যখন একটু দেখতে হয়ে যায়, আইসে সুলাইমান নবীর সামনে। সুলাইমান নবী ইট কই? কয় ইট তো হুজুর আপনার রাস্তার গ্যাপ আছিল, আমরা পূরণ করে দিয়েছি। সুলাইমান নবী কই পাথর কই? এখন হে মনে মনে কয় আমরা আইবার আগে সব কথা তাইনের কাছে আইছে, তো সাধারণ মানুষ না। মিটিংও যে আমি কইসলাম সুলাইমান রে গাছ লটকাইল, এই কথা তো অবশ্যই খানো আইছে। তাইলে আজকে আমার কপালও শনি আছে, মন্ত্রী বুঝলি। সুলাইমান নবী তুমি ডরাইও না, তোমার সব কথাই আমার খানো আইছে, তোমার আটকাইতাম না। পাথরটা দিল, পাথরটা দিছে, সুতাও লইছে, লইয়া সুলাইমান আলাইহিস সালাম কই রে ফিফরা? ফিফরারে ডাক দিছে, ডাক দিয়া ফিফরাও তো তানে কথা শুনতো, সুলাইমান নবীর কথা তো সব শুনতো। ফিফরারে কইছেন তুই এই পাথরের ভিতরে হামাইয়া ইমাতার থেকে হিমাতার সুতাটা লইয়া যা। ফিফরায় সুতার মাথার কামড় দিয়া পাথরের ভিতরে হামাইয়া আঁকা বাঁকা রাস্তা পাথরের ভিতরে এমনে থেকে হেমনে বাইরেছে সুতা লইয়া। সুলাইমান আলাইহিস সালামের সুতা দিয়া কন্যাও তোমার রানীর এনে দিও। এখন হে আইছে সালাম সালাম দিয়া আর খালি কইছে ভগবান আমার বাসায় আনছো তুমি, যে জায়গাতে আজকে গেছিলাম। রানী বিলকিসে কয় কিতারে খবর দিতে, খবর কইও না, তোমার মতো ফকির নিয়ে আছে 1000 সোনার ইট দিয়ে হটাইছে, এটা রাস্তা বানাইতে রাখছে সব। কয়ের পরে তো বাকিটা ইতিহাস। আমি যে বাচ্চা আইছি দয়া করে উপায় নেই, নেও তোমার ভাত। ওই সুতা কেমনে ঢুকাইছে? ফিফরায় হারাই দিছে সুতা, কিতা হারাইছে। এখন কিতা করতে কো? রানী বিলকিসে কয় আর কোনো মাত মাতিস না, তাড়াতাড়ি সব লোক গিয়া তাকে মাফ চাই, মুসলমান হয়েছে আইতাছে। সুলাইমান আলাইহিস সালামের কইল রানী বিলকিস তো আইতাছে, হুদহুদে কইল এখন সিংহাসন তো আমার একটা, এত বড় একটা রানী আইতেছে, তার তো একটু সম্মান দেওয়া দরকার, তে আমার আরেকটা সিংহাসন লাগে, তারে বইবার লাগে। তো হুদহুদ তুমি না বলছিলা রানী বিলকিসের একটা নামি দামি সিংহাসন আছে? বলে জি হুজুর, আমি নিজে দেখেছি। কই রাখছে? কইটা 7টা গেটের ভিতরে বড় বড় তালা মেরে রাখছে। এই সিংহাসনে যাইতে হইলে খবর আছে অনেক ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের কোন এই সিংহাসনটা আমার লাগবো, তাও লাগবো রানী বিলকিস আইবার আগে আগে। হেরা তো বাইরে গেছি গিয়া, আইতাছে রাস্তা। সুলাইমান আলাইহিস সালামের কোন আইবার আগে এই সিংহাসন লাগবো, কারণ ইডের মাঝে তাইনে বইতাম, তাইনে একটা তাইনে বইতাম। তাই তো তুই আইসুনি কেন ভিতরে হারাইয়া তালা তোলা মাইরা? কেডায় ভারবায় কো? ইফরিত নামে এক জিনে কয় নবী গো আপনি আমার আদেশ দেন, আপনি আদেশ দেন আইবার আগে আগেই আমি সিংহাসন আপনার সামনে আনিব। সুলাইমান আলাইহিস সালাম কইন আরো তাড়াতাড়ি লাগবো, কেডায় পারবায় কো? তখন ওনার মজলিসের ভিতরে একজন আলেম, আল্লাহ কোরআনে এই কথা বলছেন সূরা নমলের মধ্যে, একজন আলেমকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে, কি পরিমাণ আল্লাহ পাক শক্তি দিছে। এটা কোরআনের শক্তি, এটা ইলমে ওহীর শক্তি। ইনি কয় আমারে আপনি সুযোগ দিবেন, অল্প সময়ের ভিতরে হাজির করব। সুলাইমান নবী এখন কতটুকু সময় লাগবে এটা কও? আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, সাথে সাথে হাজির। সুলাইমান আলাইহিস সালাম এখন তে করো, তুমি করো। আগে কইছিল জিনে আনবো আইবার আগে আগে, আর একজন মানুষ কিন্তু আলেম আল্লাহর ওলি কোরআনের জ্ঞানে জ্ঞানী, ইনি কয় চোখ খুল লাগাইবা আর খুলবা, এর ভিতরে হাজির করে নিন। কোন ঠিক আছে তুমি করো। মাটির নিচ দিয়া সিংহাসন লই আইছে, মাটির নিচ দিয়া চোখ খালি খুললে ওই দেখুন সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম এটা এখানে রাখো, এখানে রাখছো, এটা কেমন এটা কিছুটা একটু বদলাও, একটু একরিট একটু না, একটু একটু ইবা হিবা একটু নকশা একটু বদলাও, বেশি না, হালকা হালকা। রানী বিলকিস যখন আইছে পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছে, আইয়া মুসলমান হইছে, কালেমা পড়ছে, কথা কইতেছে, বালাপুরা কয় আর খালি সিংহাসনে বাসা খালি কয় ইডে গীতা, ইডেই কেন গীতা। আমার এই কথা কইবারও তো সাহস নাই, ঠিক না? আমি তুই আইলাম আমার বাড়ি, আমি তুই আইলাম 7টা গেটের ভিতরে তালা দিয়া, এখন এটা আমার কইলেনি আবার মাইর খায়। আমারটার মতো তো ওইতেও পারে,
আরেকটা হইতে পারে না নি? আমারটার মতো তো আরেকজন হইতে পারে। সুলাইমান আলাইহিস সালাম টের পাইতেছেন তাই যে খালি সিংহাসনে বসায়। সুলাইমান নবী কইল, সিংহাসনটা এটা কি তোমার? তাই যে গেলেছিল, এটা কি তোমার? এখন তো চমকে উঠছে। ওই সুলাইমান আলাইহিস সালাম এইবার এই প্রশ্নটা করে তার একটা পরীক্ষা নিতেছিল। কারণ রানী বিলকিস আইবার আগে তাই এলাকার তাইনের রাজমহল সাজাইছেন, আর তাইনের মন্ত্রী পরিষদ যারা আছে এরা কইছে, নবী গো আপনার ব্যবসা তো বেশি ভালো না, আপনি তো মনে রানী বিলকিসের দাওয়াত দিচ্ছেন, তাইনও আইতেছেন মুসলমান হইতা, বিয়া শাদী করবার মনে খেয়াল আপলেন, তবে বুঝা করুন রানী বিলকিসের কিন্তু বুদ্ধি কম। সুলাইমান ওখানে আছে দেখুন বুদ্ধি কম না বেশি। আর একটা কয় নবী গো যতদূর শুনছি এটা জিনের মাইয়া, এটা জিনের মাইয়া, অতএব বুঝা শুনিয়া বিয়া শাদী করলে কইলেন, তাই এখন এটাও বুঝবো না। ওই যে বুদ্ধি কম কইছিল এই পরীক্ষাটার লাগে, তাই কই সিংহাসনটা কি তোমার? এখন রানী বিলকিস যদি কইলে আমার, এখনো নির্বুদ্ধিতার পরিচয়, কারণ এটা তোমারটার মতো হইলো, এটা আরেকজন হইতে পারে, ঠিক না নি? আবার একরিক না, কিছু কিছু বদলাইলো আছে। আবার যদি না, তাহলে এটাও একটা সুন্দর জবাব হয় না। রানী বিলকিসের জবাব দেখো আমারটার মতোই, কিতা কইছে আমারটার মতোই। এরপরে তার কাছে ঠিক আছে, বুদ্ধির পরিচয় পাইছে। এই যে বলছিলাম আমার ঘটনা মূল কথা, যে একজন আলেমের আল্লাহ পাক মর্যাদাও দিছে, পাওয়ারও দিছে। এটা পাওয়ারটা দুনিয়াবি কোনো পাওয়ার না, এটা ইলমে ওয়াহির পাওয়ার, ঠিক কিনা জোরে খান? এটা ইলমে ওয়াহির পাওয়ার। এজন্য ঠকবেন না সন্তানকে আলেম বানাইলে। এরপরও আমি কই আলেম কেউ না বানাইলে আল্লাহর কাছে ধরা খাইতা না, কিন্তু মুসলমানের বাচ্চা না বানাইলে ধরা খাওয়ার লাগবে। এজন্য কই ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের আপত্তি নাই, কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হলে, মুসলমানের সন্তান বানাইতে হলে মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়ানি লাগবে। আর মক্তবে 1 ঘন্টা জি না, কিলাকিলি ঘুষাঘুষি বাচ্চেন ইতা সারাই দিতে হুজুরে 1 ঘন্টা দেয় না। অনেক বিটে না দেখো দূর এটা জ্বালাইতেছে, সকালে নাস্তা বানাইতাম দে মক্তবে হুজুরের কাছে পাঠাই দেয়, যা জ্বালানি হুজুরিকে জ্বালানি। অতএব আমার ভাইরা সবাই অল্প কথা বললাম, আমরা প্রত্যেকে এই জিনিসটা বুঝি, সন্তান বাপমার কাছে আমানত, আমানতে খেয়ানত করেন না। আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে পড়ালেখা করাইব, আল্লাহর পরিচয় শিখাইব, তারপরে আমার সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।